আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেকারত্ব দূর করতে এবং সরকারি চাকরির স্বপ্ন পূরণে আবারও একটি দারুণ সুযোগ নিয়ে এলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র এসএসসি পাশেই 280 জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি যদি বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটিতে আমরা জানাবো কিভাবে নিখুঁতভাবে আবেদন করবেন, সময়সীমা, বয়সসীমা কত এবং পরীক্ষার টেকার মূল কৌশল। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করুন। চলুন শুরুতে পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা খুব সহজভাবে দেখে নেওয়া যাক। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 280টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সাথে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বয়স সীমা নিয়ে। সাধারণ প্রার্থীদের জন্য 1 জুন 2026 তারিখে বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সার্কুলারে উল্লেখ আছে, ইতিপূর্বে যারা স্মারক নং 538 এই স্মারক নংয়ের তারিখ 28/1/2025 খ্রিস্টাব্দের এই বিজ্ঞপ্তিটিতে এই অফিস সহায়ক পদে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তির বয়স সীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন করার সঠিক সময় এখনও উল্লেখ করা হয়নি। সময় উল্লেখ করলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিই। লিখিত পরীক্ষায় পাশ করার পর আপনার যখন ভাইবা বা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন তখন কিন্তু সমস্ত সার্টিফিকেটে মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। আপনার কি কি কাগজপত্র বহন করতে হবে? অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নিজ ইউনিয়নের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র দেওয়া নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি। তো ভিউয়ার্স, আর দেরি কেন? যোগ্যতা থাকলে আজই আপনারা আবেদনটি নিখুঁতভাবে সম্পন্ন করে ফেলুন। ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হলে টেলিকম নম্বর থেকে 121 অথবা ফেসবুকের কমেন্ট বক্সে বা ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশনে আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনার সমাধানটি লাঘব করার চেষ্টা করব। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন, ফেসবুকে দেখে থাকলে একটা ফলো দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরির খবরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।